বিএনপি সাথে যখন ছিলেন আপনাদের অনেক দায় বিএনপি নিচ্ছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল, তারা কেন এই জামাতকে রাজাকারদেরকে সাথে রাখছে গণতন্ত্রের স্বার্থে? এই কথাটি এখন আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেন যে দিল্লি নয়, দিল্লি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা এই ভূখণ্ডে যারা অবস্থান করে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তোলার জন্য দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন। সকলকে নিয়ে বিএনপি বলেছে নির্বাচনে জিতুক হারুক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আন্দোলনে সম্পৃক্ত ছিল, আন্দোলন করেছে, সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার করবে। এটি বিএনপি দেশ নায়ক তারেক রহমান একমাত্র ব্যক্তি আমি মনে করব যে যিনি ঘোষণা দিয়েছেন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না। তার মানে তার ক্ষমতার প্রতি কিন্তু লোভ নেই। দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সকলকে নিয়ে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কাজে সেই ব্যাপারে যারা ষড়যন্ত্র করবেন, আবল তাবল কথা বলবেন, আপনাদের ভূমিকা সম্পর্কে কিন্তু জনগণ সজাগ রয়েছে। কাজে বুঝে শুনে পথ চলবেন। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা জাতীয়তাবাদী শক্তির সকল নেতা কর্মীরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ এই সকল ষড়যন্ত্র থেকে এই দেশে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা যারা জনগণের অধিকার হরণ করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, জনগণ ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশের ছাত্র জনতা তাদেরকে বিতাড়িত করেছে। আপনারাও যদি জনগণের সেই অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টিকারী হন, আপনাদের পরিণতিও কিন্তু এরকমই হবে। ভাববেন না যে জনগণ, বাংলাদেশের জনগণ সকল সময় তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়েছে। ৯ বছর আন্দোলন করে স্বৈরাচারকে বিদায় করে কিন্তু ৯১ সালে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতার পরবর্তী যখন বাকশাল কায়েম করে শেখ মুজিব, বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে শেখ মুজিবের কিন্তু বিদায় করেছে। কারণ শেখ মুজিব গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়ে আজকের বাস্তবতায় শেখ হাসিনা যখন জনগণের ভোট নিয়ে সিনেমিনি খেলেছে, ভোটের অধিকার হরণ করেছে, তারপর নিশ্চিত তাদের মতন হয়েছে, বিদায় নিতে বাধ্য হয়েছে। কাজে আজকে বিএনপি কি বলেছে, আমরা ক্ষমতায় যেতে চাই না, কিন্তু জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই। এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে এই রাষ্ট্রের জনগণ। জনগণ নির্ধারণ করবে আগামী দিনে রাষ্ট্রকে পরিচালনা করবে। এদানি কিছু অর্বাচীন ব্যক্তিরা, বিভ্রান্তকারী, জনগণ থেকে বিচ্ছিন্নকারী দল বিভিন্ন জায়গায় কথা বলছে, আবল তাবল কথা বলছে। প্রিয় ভাইয়েরা, এই দেশের মাটির সাথে সম্পর্ক হচ্ছে বিএনপি, এই দেশের সাথে সম্পর্ক হচ্ছে বিএনপি, জনগণের দল হচ্ছে বিএনপি। কাজে বিএনপির পক্ষে যারা কথা বলবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে।